হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো সন্ধ্যাবেলা আমি এখন রেডি হয়ে গেছি, বিয়েবাড়ি যাব। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর দেখো, শাড়ির সাথে ম্যাচিং করে চুড়িও পরে নিয়েছি, প্লাস কেমন লাগছে ফ্লাওয়ারটাও আমি ম্যাচিং করে লাগিয়েছি। আর এই ইয়াররিংসটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম, তো তোমাদেরকে একটু ঢং করে দেখাচ্ছি। ইয়াররিংসটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম। এখন এই ইয়াররিংসগুলো প্রচুর যাচ্ছে, বেশ ভালো লাগে এই ইয়াররিংসগুলো। আর বেশ ভালো লাগছিলো আমার, বেশ নিজেকেও মানে পরে বেশ ভালো লাগছিলো ইয়াররিংসটা। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে কেমন লাগছিলো। তা আমি যেই মৌসুমিদির জন্য যে গিফটটা কিনেছি সেটা হলো এই শাড়িটা। তো এটা আমি প্রিয়গোপাল থেকেই কিনেছি। কদিন আগে যেই দাদার বিয়ে হলো সেই বৌদিকেও আমরা একটা শাড়ি দিয়েছিলাম, তখন এই শাড়িটা দেখাইনি, তোমাদের বলেছিলাম যে আর একটা শাড়ি আছে সেটা তোমাদের পরে দেখাবো। তো এই যে মৌসুমিদির জন্য এই শাড়িটা নিয়েছিলাম, তোমার একদম ডার্ক গ্রিনের মধ্যে কপার শেডের, যেটা খুবই দারুণ লাগছিল। আমাদের তো খুবই পছন্দ ছিল শাড়িটা। আর সত্যি শাড়িটার কালারটা অসাধারণ, খুব ভালো লেগেছে। তার জন্য আমি আর কিছু অন্য শাড়ি দেখিনি, একদম ডিরেক্ট এটাই নিয়ে নিয়েছি। তা আমি এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো আস্তে ধীরে। আর আমাকে কে নিতে এসেছে দেখো। তুই হলুদটা দিকে আছিস বলে বেশি কালো হয়, হলুদটা দিকে থাকলেই কালো লাগে। আমি গেলে হলুদে কালো লাগবে, কিন্তু এই মানে এই দরজার এখানে থাকলে কালো লাগবে না। তো বেরোবো। আর মা এখন একটু ঘরেই ফটোশ্যুট করে নিচ্ছে। আমি সবসময় ঘরেই ফটোশ্যুটটা বেশি প্রেফার করি, কারণ বাইরে যদি রাস্তায় আমি ফটো না তুলতে পারি গিয়ে কোথাও, আমি যেন বাড়ি থেকে তুলে নিয়ে যাই, অন্তত এই ফটোটা তো দিতে পারবো, যদি বাইরেও দিতে না পারি। একজন উকি ঝুঁকি দিচ্ছে। তো এখন একটু ফটো তুলে নিই, তারপর বেরোবো। এখন আপাতত কোনো ফোন আসেনি, একটু পর আসবে, মানে হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি টাইমে। তো চলো তারপর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তা মুন্নাদা যেহেতু এবার বেরিয়েছে, তার জন্য এখানে সব বন্ধুরা মিলে সবাই মিলে এখানে বাজি ফাটাচ্ছে। তো আমি একটু সেটাও ভিডিও করে নিলাম। আর কি সুন্দর লাগছে দেখো, সবাই বাজি ফাটাচ্ছিল। আর প্রচুর বাজি ফাটানো হয়েছে, মানে কি বলবো, প্রচুর বাজি ফাটানো হয়েছে। আর সবাই এখানে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমরাও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিওও করে নিচ্ছিলাম। তারপর সবাই মিলে চলে এসেছিলাম এই রাস্তাটার এখানে। আর দেখতেই পাচ্ছ এই রাস্তাটা এতটা জ্যাম হয় না। আর আমরা যেহেতু বিয়েবাড়ি যাবো, আর দেখো কত লোক, আমরা সবাই মিলে যাব। আর ওই সাইডে ছিল ঘোড়ার গাড়ি, যেটায় করে মুন্নাদা যাবে। আর এই দেখো মুন্নাদা ঘোড়ার গাড়ি করে যাচ্ছে, আর সাথে বোনও আছে, বোনও যাচ্ছে। আমরাও তার সাথে সাথে আমরাও তত্ত্ব নিয়ে যাচ্ছি। আর এই যে এই কাকিটাকে তো তোমরা চেনোই। আর ছিল অঙ্কিতা। আমরা সবাই, আর পিছনে দেখো সবাই হেঁটে হেঁটে আসছে। আর সবাই আমাদেরকে বলছে যে কি তোরা একটু সামনে সামনে চল। আর সত্যি লাইটটা পড়ছিল বলে এর জন্য আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম। আর রাস্তায় সবাই না আমাদেরকে ঘুরে ঘুরে দেখছিল, যে আমরা যেহেতু সেজে গুজে সবাই মিলে যাচ্ছিলাম বলে। বেশ ভালোই লাগে সবাই যখন দেখে। তারপর চলে এসেছিলাম বিয়েবাড়ি। তার প্যান্ডেলটা এত সুন্দর করেছে, আমার এত দারুণ লেগেছে। আর তোমরাই দেখে বলো যে কতটা সুন্দর। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি পকোড়া খাবো বলে। আর এখানে অঙ্কিতা আছে, সীমাদি এসেছিল, আর এই যে পৃথ্বী। আর ওখানে ছিল তোমার মৌসুমিদি, সবার সাথে ফটো তুলছিল। তো আমাদেরও ফটো তোলা হয়ে গেছিলো। তাও আমি এর মধ্যে থেকে ভিডিও করার যতটুকু চেষ্টা করেছি। আর এখানে ভাবলাম যে আমাকেও একটু দেখিনি। আর ওই সাইডে না কাকু দাঁড়িয়েছিল, তার জন্য না আমি ক্যামেরাটা আস্তে করে টুক করে এই সাইডে নিয়ে নিয়েছি, কেমন কেমন একটা লাগে। তারপর আমরা সবাই, আমি এখানে বলছি যে কি আমার মুখ দেখা যাচ্ছে, তারপর দেখছি যে আলো ছিল বলে বোঝাচ্ছিল না। তারপর এই দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে যে এইভাবে না নিলে বোঝাই যাবে না। আর সত্যি দারুণ হয়েছে প্যান্ডেলটা। আর ওইটা বিয়ের মণ্ডপ করেছে, বিয়ের মণ্ডপটাও এত সুন্দর করেছে, যেহেতু এটা খোলা মাঠের মধ্যে করেছে না, এতটা স্পেস, এতটা জায়গা বড় বলে। আর সীমাদি বলছে যে আমাকে একটু দেখা, তো সীমাদিকেও নিয়ে নিলাম। আর আমার কানেরটা পরতে গিয়ে এত কষ্ট হয়েছে কি বলবো। তারপর এখানে মৌসুমিদি আসছিল, সব বান্ধবীরা এরকম করে। তো মৌসুমিদির একটা ইচ্ছে ছিল যে মৌসুমিদি ঠিক এইভাবেই আসবে। আর সত্যিই দেখো কত সুন্দর লাগছে। আর এগুলো হলো মৌসুমিদির বান্ধবীরা, বোনেরা, সবাই মিলে আশেপাশে যারা ছিল তারা সবাই মিলে ঘুরছিল মৌসুমিদিকে নিয়ে। আর সত্যি অনেক দিন পর এরকম একটা নিয়ম দেখলাম, মানে নিয়ম না ঠিক, বাট মৌসুমিদির এটা ইচ্ছা ছিল। আর সত্যিই খুবই ভালো লাগছে দেখতে, দেখো তোমরাও দেখো।
আশেপাশে তো এত গান চলছিল, আমি তো যেহেতু কপিরাইটের জন্য তোমাদেরকে এরকমভাবে ভয়েসে দিতে হচ্ছে। আর এখানে মৌসুমীদিকে তুলেছিল, মালা বদল হবে এবার। এবার মৌসুমীদিকে তুলেছিল, এবার আস্তে আস্তে মুন্নাদাকেও তোলা হবে। মৌসুমীদির এখানে ওড়না বেঁধে যাচ্ছিলো, শাড়ি বেঁধে যাচ্ছিলো, এই দেখো মুন্নাদাকেও তোলা হয়েছে। আর কি বলে, মুন্নাদাকে তোলা হয়েছে, পড়ে যাচ্ছিল সে দুজনে। এ দেখো এখানে মালা বদল হবে। এবার এত গান বাজছিল, এত সুন্দর যে দুজনে দেখো না এবার নাচ করতে শুরু করে দেবে। আর এই মোমেন্টটা এত আনন্দ হয়েছে, মানে আমরা খুবই আনন্দ করেছি, খুবই আনন্দ করেছি। আর দেখো দুজনকে কত ভালো লাগছে দেখতে। আর এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হলো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমরা বুঝতে পারবে। এ দেখো মৌসুমীদি দেখো, মানে কি আনন্দ করছে। এবার দেখো, এই দেখো মৌসুমীদি পুরো গিয়ে সবার ঘাড়ের মধ্যে গিয়ে বসেছে, যেহেতু নাচ করছিল পিঁড়িতে বসে বসে, এর জন্য তো তাল সামলানো যায় না, না ব্যালেন্স করতে পারেনি আর পড়ে গেছিলো। আর এখানে দেখো গান চালিয়ে সবাই নাচ করছে। আমি ঠিক জানি না কি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, হ্যাঁ হ্যাঁ ওই গানটাতে সবাই। দেখো মৌসুমীদি মুন্নাদা কি সুন্দর নাচ করছে, আমাদের এত ভালো লাগছিল। আমি তো ভিডিও না করে পারলাম না। আর মৌসুমীদিকে সত্যি অসাধারণ সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল, মুখটা এত মিষ্টি লাগছিল। তো এখানে সবাই যেহেতু নাচ করছে আর আমি এখান থেকে ভিডিও করছি, অঙ্কিতা আমরা সবাই দাঁড়িয়েছি, সীমাদিরা, এই জন্য সবাই আমাদেরকে ঠেলে ঠেলে সামনে টেনে নিয়ে আসছে যে তোরা কেন ওখানে দাঁড়িয়ে আছিস, এখানে আয়, এখানে এসে নাচ কর। সবাই নাচ করছে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস। আর এখানে না মাসিকে একটু ভিডিও করতে দিয়েছিলাম, যে মাসি একটু ভিডিও করো তুমি। আর এখানে সবাই নাচ নাচ করছিল বলে তাই মাসি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছে, যে হ্যাঁ তোরা ওই কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিস, কেন করছিস, এখানে আয়, এখানে এসে নাচ কর, সবাই দেখ কত নাচ করছে, তুই কেন ওখানে দাঁড়িয়েছিস। আর ওই যে বোনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তারপর কি হয়েছে জানো তো, আমরা ওদিকে ফটো তুলছিলাম আর সিঁদুরদানটা না তখনই হয়ে গেছে। আর সত্যি তখনই মনটা খারাপ হয়ে গেছে। তো আমরা যেহেতু ওই সাইডে ফটো তুলছিলাম আর সিঁদুরটা তখনই পরানো হয়ে গেছে, এজন্য ওই মোমেন্টটা দেখতে পারলাম না। কিন্তু সিঁদুরটা পরে মৌসুমীদিকে পুরো মুখটাই বদলে গেছে। সত্যি মেয়েদের সিঁদুর পরলে যে মুখটা এত বদলে যায় বলার বাইরে। আর সত্যি এত সুন্দর লাগছিল, দেখো তোমরা মুখটা। আর মণ্ডপটাও এত সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। পুরো ডেকোরেশনটা এত সুন্দর করে করেছিল। আর মৌসুমীদির সব প্ল্যান ছিল যে কি সব কিছু নিজেই করবে, মানে নিজে কীরমভাবে ডেকোরেশন হবে না হবে, বিয়ের পিঁড়ি থেকে শুরু করা কুলোটা পর্যন্ত, তোমরা দাঁড়াও দেখতে পারবে কুলোটা, কুলোটা পর্যন্ত মৌসুমীদি কাস্টমাইজ করে তোমার কি বলে বানিয়েছে, মানে একজনকে দিয়ে আঁকিয়েছে। তো সেটাও অনেক সুন্দর। আর সামনে যেহেতু ক্যামেরাম্যানরা ছিল, এর জন্য যেইটুকু পারলাম সেইটুকু ভিডিও করে দেখাচ্ছি, কারণ ক্যামেরাম্যান তো আগে ভিডিও করবে, তারপর আমরা পিছন থেকে যেইটুকু করতে পারবো। আর এই দেখো কুলোটার দিকে তাকিয়ে থাকো, বুঝতে পারবে যে বর বউ আছে। ইভেন পিঁড়িটাও এত সুন্দর সাজিয়েছিল, আমার কাছে ফটোটা হয়তো নেই, তা থাকলে তোমাদেরকে অ্যাড করে দেবো, এত সুন্দর লাগছিল। তো বিয়ে হয়ে গেছিলো আর এখানে সবাই একটু ফটো তুলছিল, তো আমরাও ফটো তুলেছি, অনেক অনেক ফটো তুলেছি। আর এখানে ভাবলাম যে দুজনে একসাথে আছি, একটু ভিডিও করে নিই। আর বিয়ে হয়ে গেছে যেহেতু, আর এখানে সবাই ফটো তুলছিল, আমরাও অনেক অনেক ফটো তুলেছি। এখন বোনের সাথে ফটো তোলা হচ্ছে। আর বোনকেও কত সুন্দর লাগছে দেখো ড্রেসটা পরে, খুব সুন্দর লাগছে। আর ওর ফটোগুলোও খুব সুন্দর এসেছিলো। আর এখানে সবাই ভিডিও ফটো তোলার জন্য দাঁড়িয়েছিল। আর এখানে এই দেখো লাস্টে এইটা জ্বালিয়ে একদম যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর সবাই তো হো হো করে চিৎকার করছে, আর সাইডে গান বাজছিল, সবাই হাততালি দিচ্ছিল। আর দেখো ক্যামেরাম্যানদের অবস্থা দেখো, এটা ভিডিও করার জন্য কত কষ্ট করতে হয়, একটা ভিডিও ফটো। তা এখানে একদম লাস্টে আমরা খেতে বসেছি, পৃথ্বী আমি এই সাইডে বসেছি, আর ওপারে ছিল অঙ্কিতা আর সায়ন। আর সবাই মৌসুমীদিরা পিছন সাইডে বসেছিল বন্ধু বান্ধব নিয়ে। তো আমরা ভাবলাম যে না না আমরা এই সাইডটাতে বসেছি।
আর দেখো পৃথ্বীর ওই সাইডটা থেকে প্যান্ডেলটা কি সুন্দর দেখতে লাগছে। আমার প্যান্ডেলটা এত পছন্দ হয়েছে যে আমি যতবার দেখছি আমার ততবারই ভালো লাগছে। আর এখানে খাচ্ছিলাম মাটন দিয়ে, তো অলওয়েজ তো আমার মাটন ফেভারেট, তাই আমার খুব ভালো লাগে। আর ওভারঅল রান্নাও খুব ভালো হয়েছিল। আর আমি দেখো না এদিক ওদিক কী দেখছিলাম, আমি না নিজেই বুঝতে পারছি না। পৃথ্বীটা একটু ভালোভাবে খায় না, সারা মুখে লাগিয়ে সবসময় সব জায়গায়ও লাগে, মানে ওর ফোকাসটা থাকে যে আমাকে খেতে হবে, কি আমায় দেখছে না দেখছে সেটা আমার দেখার দরকার নেই, আমি খেয়েছি। হ্যাঁ, একদিকে এটা ভালো যে খাবার নিয়ে কোনো লজ্জা পাওয়া উচিত না, কিন্তু তা বলে ও না আর এত তাড়াতাড়ি খাবে। যদি আমি ডাল আলু ভাজা দিয়ে খাই, ওর ততক্ষণেও মাছে চলে যাবে, মানে এত ফাস্ট খেতে পারে, এত ফাস্ট। মাঝে মাঝে তো ওকে আমি বলি যে এই তুই একটু আস্তে আস্তে খা, তো আমার সাথে সাথে খা, না হলে এত তাড়াতাড়ি খেয়ে উঠে যাবি না। ও কোনো জায়গায় রেস্টুরেন্ট বা যেখানে বলে, ও যেখানেই যাবে ওর তাড়া, কিসের তাড়া আমি বুঝি না, ওর নিমিষের মধ্যে খাওয়া শেষ হয়ে যায়। এখানে হয়তো আমি ওটা নিয়েই কিছু একটা বলছিলাম বা কিছু, আমি ঠিক বুঝতে পারছি না কি বলছিলাম এখানে। আর এত গান বাজছিল মাঝে, দেখো ওর অবস্থাটা দেখো, মানে ওই খেয়েছে আর কেউ খায়নি, ওর অবস্থাটা দেখো শুধু একবার। আমি তো যখন ভিডিওটা দেখছি আর শুধু ওকেই ভাবছি যে ও কী করে। আর এখানে বিশাল ঠান্ডা ছিল সেদিন, বিশাল ঠান্ডা পড়েছিল। আমি তো শাড়িটা গায়ে দিয়ে বসেছিলাম, তো ভিডিওটা অন করেছি বলে শাড়িটা একটু নামিয়ে নিয়েছিলাম, পুরো শাড়িটা আমি গায়ে জড়িয়ে ছিলাম। আর উপরে যেহেতু একদম খোলা না, এর জন্য এত শীত লাগছিল, আর উপর থেকে একটু কুয়াশাও পড়ছিল যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর খুবই ঠান্ডা লাগছিল। আর এখানে আমি শাড়ি পরি, আমার শাড়ি শুধু গলায় উঠে যায়, আর আমার মা শুধু বকা দেয় যে তো শাড়ি শুধু গলায় উঠে যায়, ভিডিওতে দেখে যে গলায় উঠে গেছে, এই জন্য আমি শাড়িটা নামাচ্ছি যে গলা থেকে গলায় উঠে যায় বলে বারবার। আর এখানে সত্যি দেখো, দেখো ওর অবস্থাটা দেখো পিছনে, মানে ওর খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি, এখানে ওর খাওয়া কমপ্লিট। এবার তো শীত করছে বাড়িতে গিয়ে আমি বলবো দিদা, দিদা কই গেল মা? কেটে পড়েছে না দিদা? কি ঠান্ডা। হ্যাঁ, দিদা গাড়িতে যাবে না? মায়ের সাথে ফটো তুলেছিস? হ্যাঁ, প্রতিটা ফটো বাজিয়ে রাখবি ঘরের মধ্যে, আমি যাতে দেখতে পাই পরের দিন গিয়ে। ধুতিটা তুলে নে রে, পরে যাবে। খাউন দাউন কমপ্লিট। ধুতিটা ঠিক করে দেবো। জিও তোলো 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 না, তুই যা জোরে চেঁচালি পেটে, কানে লাগলো।